রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগীয় চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ১৩ই ডিসেম্বর বেলা 11:30টার দিকে এই বোর্ড গঠন করা হয়। প্রতিষ্ঠানটির ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে এই বোর্ড গঠন করা হয়। তিনি গণমাধ্যমকে জানান, ওসমান হাদির অবস্থা বেশ আশঙ্কাজনক রয়েছে। আপাতত নতুন কোনো অপারেশনে যাওয়ার সম্ভাবনা নাই। ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা তার চলবে। তিনি আরও জানান, তার ব্রেন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের র্যাপিড সিটি স্ক্যান করানো যেতে পারে। তিনি আরও বলেন, ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেন টিউব যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। ফুসফুসের সংক্রমণ ও আরডিএস যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে। তিনি আরও জানান, শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল ডিআইসি সেটা অনেকটাই এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উৎপাদন ট্রান্সফিউজ করতে হবে। ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটাও লাগানো হবে। ডক্টর জাফর বলেন, অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ করেন তিনি। পাশাপাশি তিনি ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রেখে রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি মেডিকেল বোর্ড ও ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে দোয়ার অনুরোধও জানান।